হ্যালো এভরিওয়ান, ভেরি গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মমিতান, তোমরা দেখছো মমিতাস গুড লাইফ। সো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো ফাইনালি অ্যানির এই বাড়িতে আসা যে পার্ট 2টা পেন্ডিং পড়েছিল, ওটা আজকে বসে বসে এডিট করা কমপ্লিট করে নিয়েছি। তো আজকে তোমরা ভিডিওটা পেয়ে যাবে। ফাইনালি ওর এই বাড়িতে আসার ভিডিওটা তোমরা আজকে পাচ্ছ। পার্ট 1টা আগেই দেখিয়ে দিয়েছি, পার্ট 2টা পেন্ডিং ছিল। তো ফাইনালি আজকে ওটা পেয়ে যাচ্ছ। তো সকালে বসে আগে এই কাজটাই কমপ্লিট করেছি, করে এই জাস্ট ফ্রেশন আপ হয়ে বেরোলাম। আর আজকে আমাদের একটু বেরোনোর প্ল্যান আছে, ওর জন্যই তাড়াতাড়ি আজকে স্নানটা সেরে নিয়েছি। আর অ্যানি এখন ঘুমাচ্ছে, উঠলে তারপর ওকে রেডি করে নেবো। এই যে অ্যানি এখন এখানে ঘুমাচ্ছে, অনেকক্ষণই শুয়েছে, উঠে যাওয়ার টাইম হয়ে গেছে। তো উঠলে ওকে রেডি করে দেবো। আর এই যে চকো এখানে শুয়ে রয়েছে। আমাদের চকর না 2-3 দিন আগে দৌড়াদৌড়ি করতে গিয়ে পায়ে ব্যথা পেয়েছিল, তো ল্যাংড়াচ্ছিল, তারপরে আবার ঠিক হয়ে গেছিলো। মাঝে মাঝে একটু ল্যাংড়াচ্ছিল কতদিন ধরে, আর আজকে আবার দেখছি বেশ ভালো মতোই ল্যাংড়াচ্ছে। তো তার জন্য আবার ডক্টরকে ফোন করেছি, তো ডক্টর আজকে আসবে বলেছে। এই যে এই পাটায় চোট লেগেছে। কি হলো? একটুখানি ধরেছি তো। বাবা কেরম যেন করে উঠলো, না ছিটকে উঠলো একেবারে। পায়ে ব্যথা পেয়েছে, বাট ওর দৌড়াদৌড়ি কোনো দিক থেকেই কমেনি। যেরকম দৌড়াদৌড়ি লাফালাফি করতো সেটাই কন্টিনিউ করছে, ওর জন্যই ওর পায়ে ব্যথাটাও ঠিক হচ্ছে না। আর আজকে সকালে দৌড়াতে গিয়ে আবার একটুখানি ব্যথা লাগিয়ে ফেলেছে, ওর জন্য সকাল দিয়ে ল্যাংড়াচ্ছিল। আর ডাক্তারকে আগের দিনই বলে ওষুধ টষুধ খাইয়েছি, বাট কমেনি। ওর জন্য ডাক্তারকে বললাম আজকে এসে একবার ভালো করে চেক আপ করে যেতে। 2 hours later. সকালেই তোমাদের বলেছিলাম যে আজকে একটু বেরোনোর প্ল্যান আছে। আজকে তার মধ্যে বাইরে ঝড় উঠবে উঠবে করছে, তো একটু তাড়াহুড়োর মধ্যেই আছি। তো আমি রেডি হয়ে গেছি, অ্যানিকে আগে রেডি করে দিয়েছিলাম, ও আবার ঘুমিয়ে পড়েছে খেয়ে। তো আজকে যাব হচ্ছে আমরা বন্ধুরা মিলে, একটু সবাই মিলে একটু আড্ডা মারা প্ল্যান আছে, একটু খাওয়া দাওয়া আড্ডা, সেটারই প্ল্যান আছে। তো যাচ্ছি ঈশিতার বাড়ি। তো অনেক দিন বন্ধুদের দেখা হয় না, তো আজকে 4জন বন্ধুরা সবার হাজব্যান্ডদেরকে নিয়ে একটু খাওয়া দাওয়া একটু আড্ডা এইসবেরই প্ল্যান আছে। তো তার জন্যই যাবো ঈশিতার বাড়ি। তো চলো বেশি খবর না করে এখন যাই, কেন বাইরে ওয়েদার খুবই খারাপ হচ্ছে। ওখানে পৌঁছে তারপর ভিডিও কন্টিনিউ করছি। ওয়েদারটা দেখো, পুরো এদিকটা তো পুরো কালো করে এসেছে, এদিকটা পুরো কালো করে এসেছে, আর বেশ জোরে হাওয়া দেওয়া চালু হয়ে গেছে। আমি এটাকে একটু দেখি। আমি বলছি নিচে গিয়ে নিচে রান্নাঘরটা চলে গেছে। মা দেখ দেখ ভালো করে এখানে নাও, দেখে নাও, এখানে নাও। ওই ছোট মা তোমাকে আমি একদম দেখে নিত। ওরে বাবা, এই বাবা, ওই ছোট মাটা এরকম নাও, পুরো বাড়ি নাও। গরম লাগছে। বেবি কিরে দেখেছিস? হ্যাঁ বুনু কই, বুনু কই, বুনু বাবা দেখো বুনু কি করছে। বুনু কি করছে? আমি না, আমাকে নাও আগে তুমি, আমি তারপর বুনুকে দেখবো। কখন এসেছে বনুর? কি হলো তোর? ওইদিকে দাদা দেখো, এদিকে দাদার দিকে দেখো, দাদার দিকে দেখো, দাদার দিকে দেখো। এটা তোর অসুবিধা আছে, নেই এনে। যখন ফোনটা অন করলাম আর কিছু করে না, দেখ কি হয়েছে। দাদা তো পাখা দেখছে। রু, কে ওটা? কে কে ওটা? তোমার মতো ছোট্ট একটা বনু। হ্যাঁ, তোমার মতো ছোট্ট একটা বনু। হাত ধরার চেষ্টা করছে বনু, আর ও তো দুটো হাতই মুখের মধ্যে দিয়ে দিয়েছে। ওই দেখ, দেখেছিস? দাদা ডাকছে তোকে। কিরে কিরে, দাদা ডাকছে তো, দাদা ডাকছে তো। চক চক করে আঙুল খাচ্ছে শুধু। ডাকছে, হ্যাঁ মানে হাত দিয়ে দেখ না দাদা,
ডাকছে, হ্যাঁ ও পাখা দেখছে, ও এক দৃষ্টিতে ওই যে পাখা দেখছে। 3 মাস। আমি এখন কি বুঝি বলো, ও তাও একটু বুঝে। কাগজগুলো খুলে দিন আরে। কি কি হয়েছে? কি কি কি? ও আচ্ছা 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 আচ্ছা, গরম লাগছে, গরম লাগছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, চেঞ্জ করে দিচ্ছি। ওই দেখ দাদা ওখানে সুর তুলেছে। দাঁড়া এটা সরিয়ে দিই। ও অ্যাকচুয়ালি বনুকে ডাকছে। দুজনেই রেয়াজ করছে, দেখ না সকালবেলা উঠে কি হয়েছে? কি তুই এখানে কি বানাচ্ছিস? ওই দেখ না দেখছে, ওটাই দেখছে। করছে এবার আমাকে খেতে দিবি এরা, তাই না? যখন আমরা বেরোচ্ছিলাম তখনই তো একদম কালো করে এসেছিল, জোরে হাওয়া দিচ্ছিল, আর বেরিয়ে জাস্ট কিছুটা গেছি জোরে বৃষ্টি নেমে গেছে। তো তারপরে তাও একটু দাঁড়ানোর জায়গা পেয়েছি, অ্যানিকে নিয়ে দাঁড়ালাম বাইক থেকে নেমে। তো বৃষ্টিটা বেশ অনেকক্ষণই হচ্ছিলো, দেখে মনে হলো বৃষ্টি থামবে না এখন। লাস্টে তারপর অর্ক গিয়ে একটা টোটো রিজার্ভ করে নিয়ে এলো। একটু বৃষ্টি থামার পর আমি আর অ্যানি টোটোয় করে এসেছি, আর অর্ক অ্যানি যে ব্যাগটা নিয়েছি জিনিসপত্র টুকটাক, সেই ব্যাগটা নিয়েও পিছন পিছন বাইক নিয়ে এসছে। তাই রাস্তায় আর ভিডিও করিনি। আর রাস্তায় আসার পথে আমাদের একটু আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস এসব নেওয়ার ছিল, সেগুলো আর নেওয়া হয়নি। আর অর্ক আমাকে আর অ্যানিকে দিয়ে ও আবার বাড়ি চলে গেছে, আবার একটু পরে আসবে। তো যখন আসবে পরে তখন নিয়ে চলে আসবে। টোটো ছিল তো টোটো এত লাফাচ্ছিল, রাস্তায় জার্কিংয়েই অ্যানি উঠে গেছিলো। এতক্ষণ জেগেই ছিল, এই তারপর একটু খেয়ে এখন ঘুমাচ্ছে। এখানে রান্নার প্রিপারেশন হচ্ছে আজকে সব। সাগো, ঈশিতা আর জিতুদা করেছে কিছু। হ্যাঁ, তো জিতুদা আজকে হেল্পার হয়েছে, ঈশিতা আর সাগো হচ্ছে মেন রাঁধুনি। আমি আর সোমা আজকে কিছুই করতে পারিনি। সোমাটাও টুকটাক করে দিয়েছে, আমি তো কিছুই করতে পারিনি। যে এখানে এখন কি হচ্ছে? মাটন হচ্ছে। এই যে না না, ও ভিডিও কালারটা তো ভালোই আসছে, দেখে তো মনে হচ্ছে ভালোই হবে। রাইসটা দেখি, রাইসটা তো আছে ওই ঘরে। চলো রাইসটা দাঁড়াও, রাইসটা দেখো। আর এই যে আশিস দা এখানে বসে আছে নীলের সাথে, আর রাইস এই যে প্রিপেয়ার হয়ে গেছে, এখানে রাখা আছে। ও এখনো মিক্সিং হয়নি, মিক্সিংটা হবে। কোল্ড ড্রিঙ্কস আর আইসক্রিমটা অর্ককে আনতে বারণ করে দিলাম। এখানে সামনে দোকান ছিল, ওখান থেকে আমরা নিয়ে নিয়েছি। ওকে খালি বললাম আসার পথে একটু ভালো মিষ্টি নিয়ে আসতে। আর নীলের জন্য সেরকম কিছু চিপস চকলেট নেওয়া হয়নি, তো বললাম নীলের জন্য একটু নিয়ে নিতে। 2 hours later. বসে পড়বো, দাঁড়িয়ে খাচুর বসার টাইম নেই। তো বড়দের সবার খাওয়া হয়ে গেছে, ওরা এখন বাচ্চাদের নিয়ে আছে, আমরা এখন 4 জনে বসেছি। আর কি হয়েছে মেনুতে দাঁড়াও বলে দিই। রাইস হয়েছে, তার সাথে হয়েছে মাটন, আর হয়েছে গিয়ে চাটনি, এদিকে আছে পাঁপড় ভাজা, আর এই মিষ্টি, আরও স্যালাড, আইসক্রিম। ও হ্যাঁ, আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস আছে, ওটা খাওয়ার পরে। 4টে বেজে গেছে। আমাদের রান্না হতে হতে একটু লেট হয়ে গেছিলো, 3টের সময় ওরা বসেছিল। ওরা গল্প করতে করতে 4টে বাজিয়ে দিয়েছে, এখন প্রায় 4টে বাজে। আমরা খেতে বসেছি, তো সবারই খিদে পেয়ে গেছে। তো এখন আমরা আগে খেয়ে নিই, খেয়ে দাও ভিডিও কন্টিনিউ করছি। অন্যান্য দিন তো আমি রান্না করি, করে সবার থেকে ফিডব্যাক নিই। আজকে আমি ফিডব্যাক দেবো। কি রাইসটাকে বানিয়েছে সাগো, আর ও রাইসটা সাগো বানিয়েছে, মাটনটা বানিয়েছে ঈশিতা। এত খিদে পেয়েছে, পেটটাকে কতক্ষণ খিদে পেয়েছিল না,
আমি যেই এখানে এসে থেকে খিদে পেয়ে যাওয়া আহা কিছুক্ষণ পর থেকে তার মধ্যে এত ভালো ভালো গন্ধ ঘরে তো গন্ধ পাচ্ছিলাম না কিন্তু খিদে প্রচুর পেয়েছে ভালো হয়েছে রে, খুব ভালো হয়েছে। মাটনটা খুব ভালো সেদ্ধ হয়েছে, সত্যি ভালো হয়েছে। সেদিনকার মতো হয়নি বসাবো না মাটনটা খুবই টেস্টি হয়েছে একদম। এই জলের উপরে জল খাবি কেন? কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে বসতি। ভালো কথা কোথায় রে বাইরে থেকে কাটছে কোল্ড ড্রিঙ্কসটা ফ্রিজে রয়েছে। ফ্রাইড রাইসটা হয়েছে বলে জমে গেছে না, কষা মাংস ফ্রাইড রাইস যদি ভালো লাগে। আমি বলছিলাম রাতটা রান্না করে নিয়ে আয় না যেহেতু ফ্লেভার নেই তুই জল কমি না ওটা গ্যাংটকে গেছি না, আমার গ্যাংটকে গিয়ে মনে হচ্ছে যে আবার আসবো। আমি আর কোনোদিনও আসবো না। বাসে কি আমার সিমলা থেকে মানালি যেতে সকাল 9টায় গাড়িতে উঠেছি, রাত্রি 9টায় মানালি। মানালিতে না আমি জানি গাড়িতে খালি বলছি কাশ্মীরে আরো জাননি সে যে স্বর্গ বলে ঠিকই বলে, পুরোই স্বর্গ। ওটা সুন্দর, জায়গাটা খুবই সুন্দর। বলে দিয়েছি না না কাশ্মীর, আমরা কাশ্মীর যাচ্ছি। আমরা কাশ্মীর যাবো। কাশ্মীর হ্যাঁ তো তুমি বাবা প্রত্যেকবার বলেছি, বাবা শোনো, আগে তুমি আগেই আইনি বলে মিথ্যা কথা বলছি। কি মা সোমা, তুই যাবি না বলে এত বড় স্ক্যাম করলি। সব বলেছে, সব আমিও বলেছি, তুমি ইচ্ছা করে যাও, তোমার তো। আরেকজন পাশে বসে হাসছে, তুমি আর হাসছো কি? আসিস তো তুমি পাবে খালি ডেটা এখানে আমাদের সবার একসাথে জমিয়ে আড্ডা চলছে। আর এই যে উঠে গেছেন উনি, যে ওর 10-15 মিনিট ঘুমালো, উঠে গেছে। কি হয়ে গেল? ঘুমায় গেল, ঘুমায় গেল, ঘুমায় গেছে। আর এখন এই যে ঈশিতা আইসক্রিম কাটিং চলছে। এই আমাকে একটু বেশি করে দিবি। হ্যাঁ হ্যাঁ, এগুলো বাকিতে ভরার পর যেটা থাকবে এক্সট্রাটা আমার। সেটাই। বাড়ি এসে এই জাস্ট ফ্রেশন আপ হলাম। এখন ওই 8টা মতো বাজে। আর ঈশিতার বাড়ি থেকে ওই 8টা বাজতে 5-10 মিনিট করে বেরিয়েছিলাম। এসেই পৌঁছে আমি জাস্ট ফ্রেশ হলাম। আর অ্যানি ওর ঠাম্মুর কাছে আছে, ওকে এখনও চেঞ্জ করিয়ে দিইনি, চেঞ্জ করিয়ে দেবো। আর একটু ঘ্যান ঘ্যান করছে আজকে এখন, কেননা সকাল দিয়ে সেইভাবে ঘুমটাও ঠিকঠাক হয়নি, তাই এখন একটু ঘ্যান ঘ্যান করছে। তাই রুমে এসে রুমটা একটু ক্লিন করে এসিটা চালিয়ে দিয়েছে, ওকে এখন একটু ফ্রেশ করি, একটু ঘুম পাড়িয়ে দেবো।
Thank you.